বর্তমান জামানায় হক দল কোনটা? হক্কানি ওলামায়ে কেরাম যেটাকে হক দল বলবে সেটাই হক দল। হক্কানি আলেম বুজুর্গ আলেমরা যেই দলটাকে হক দল বলবে সেটাই হক দল। এখন দেখবেন আমাদের বাংলাদেশি কিছু মানুষের ডায়লগ আছে যে আমার বাপদাদা কি ভুল করছে, বলে কিনা এরকম কথা বলে না, আমার আব্বা কি ভুল করছে, আমার আম্মা কি ভুল করছে, এরকম যদি ভুল ধরায় দেন বলবে কি আমার আব্বা কিটা ভুল করে গেছে। ভুল যদি 14 গোষ্ঠী করে ভুল তো ভুলই, ভুল 14 গোষ্ঠী করলে কি হবে? সবচেয়ে বড় দলিল ইব্রাহিম নবী। বলেন কোন নবী? ইব্রাহিম নবী তার আব্বা আর তার জাতিকে বলতেছে, আচ্ছা আপনারা যাদের সামনে মাথা ঝুঁকান এরা তো লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা ইয়াদুররুকুম, উপকারও করতে পারে না ক্ষতি করতে পারে না, এদের সামনে মাথা ঝুঁকান কেন? তারা জবাব দিত কি? বাপেও জবাব দিছে, 14 গোষ্ঠী জবাব দিল ইব্রাহিম নবীকে। ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমরা আমাদের বাপদাদাদেরকে পাইছি এগুলা করতে, আমাদের বাপদাদারাও করছে তাই আমরাও করতেছি। এবার ইব্রাহিম নবী জবাব দিলেন, উফিন লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন, ঠিক আফসোস তোমাদের জন্য, আর তোমরা যাদের ইবাদত করো আল্লাহ ছাড়া, যার পূজা করো তাদের জন্য আফসোস। এগুলা বইলা বলতেছে আফালা তা'কিলুন, তোমরা কি বুঝো না? তোমরা কি বেআকল? তোমরা কি বুঝো না কিছু? ওই যে বলছে বাপ দাদারা যা করছে আমরাও তা করি, ইব্রাহিম নবী বললেন লাকাদ কুনতুম ওয়া আবাউকুম, তোমরা এবং তোমাদের বাপ দাদারা, কি বলতেছে দেখেন, তোমরা এবং তোমাদের বাপ দাদারা কওমান দাল্লিন, তোমরা সব পথভ্রষ্ট, তোমরাও ভুল করছো, তোমরাও পথভ্রষ্ট, বাপ দাদা 14 গোষ্ঠী ভুল করছে তারাও পথভ্রষ্ট। কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায়া দেয়, কোন ইমাম খতিব যখন ভুল ধরায়া দেয়, আর কোন বেদাতি যদি বলে আমার 14 গোষ্ঠী এটা করেছে, স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী যেমন বলছে তুমিও ভুল করতেছো, 14 গোষ্ঠী ভুল করছে, আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী ভুলই করছে, আব্বা আম্মা এটা করছে। আপনি ভুল করলে তো ভুলি, সেটা আপনার আব্বা করুক আর দাদা করুক, ভুল ভুল। এটা কেন বললাম? ওই পরের আয়াতটা বলার জন্য, ওই যে আমার মূল আলোচনায় সেখানে আল্লাহ বলতেছে আতাওয়াসাউ বি। আচ্ছা এরা যে নবীদেরকে জাদুকর আর পাগল বলে, এটা কি বংশ পরম্পরায় ওসিয়ত করে গেছে নাকি? যে আপনি আমারে বলতেছেন আর তারা বলতেছেন, আচ্ছা তোমাকে বংশ ওসিয়ত করছে, আচ্ছা তোমাদের বংশ কি বলছে যে আমরা নবী করে পাগল বলছি, তোরাও পাগল বলবি, পরের জামানায় যারা আসবে তারাও এরকম কোন ওসিয়ত করছে নাকি পরস্পর? আল্লাহ বলতেছেন না, আসলে কেউ ওসিয়ত করে নাই, বরং বালহুম কওমুন তাগুন, এরা সবাই নাফরমান জাতি, ওসিয়তের দরকার নাই, প্রত্যেক যুগেই নাফরমানরা নবীকে পাগল বলছে, জাদুকর বলছে, এটা কোনো ওসিয়ত না, বংশীয় কোনো ওসিয়ত না। এবার নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে ফাতাওয়াল্লা আনহুম, নবী আপনি তাদের থেকে ফিরে যান, মুখ ফিরিয়ে নেন। ফামা আনতা বিমালুম, আপনি তো দাওয়াত দিয়েছেন, আপনি তিরস্কৃত হবেন না, আপনি নিন্দিত হবেন না, আপনাকে নিন্দা করা হবে না, আপনার দাওয়াতের কাজ আপনি করেছেন। এরপর আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, আপনি ওয়াজ করতে থাকেন, উপদেশ দিতে থাকেন। ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, উপদেশ মুমিনদের উপকারে আসে, উপদেশ মুমিনদের উপকারে আসে। এই যে আজকে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আজকে আসরের পর থেকে আলোচনা চলতেছে, এমন আলোচনা হয়েছে যে আলোচনা আপনারা 10 বার শুনছেন, 20 বার শুনছেন, কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে জানা জিনিস মুমিনদের সামনে বারবার আলোচনা করেন, বারবার, এতে মুমিনের উপকার হবে। দাওয়াত ও তাবলীগে কি কয়, প্রতিদিনই কি কইতেছে, 6 জিনিসের উপর মেহনত করে চলতে পারলে দিনের উপর চলা সহজ। তাহলে দেখেন একই কথা বারবার বলতেছে। প্রথম 3 দিন গেছে মোটামুটি, আবার গেছে 10 দিন মোটামুটি, আবার 40 দিন গেছে, এখন মোটামুটি দাড়ি একটু উঠে গেছে, আবার আপনার 4 মাস গেছে, এখন এই বেটা মাথায় পাগড়ি নিয়ে, দাড়ি নিয়ে, সুন্নতি লেবাস নিয়ে বাসায় চলে গেছে। একই কথা তো ডেলি শুনতেছে, পরিবর্তন হয়ে গেছে। ওয়াযাক্কির, উপদেশ দেন, বারবার মুমিনকে উপদেশ দেন, জানা কথা বারবার আলোচনা করেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই উপদেশ আলোচনা মুমিনের উপকার করে।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আসমানের কথা জানাইলাম, জমিনের কথা জানাইলাম, আসমান তোমাদের ছাদ, জমিন তোমাদের বিছানা। এখন আপনাদের কাছে জানতে চাই, এই যে আসমান আমাদের ছাদ হিসাবে আছে, জমিনটা আমাদের বিছানা হিসাবে আছে, এগুলা বিছানাটা বানাইছে কে? ছাদটা বানাইছে কে? এবাদত কার করবো?